লোকের সামনে গাই সবাই খুশি হয়ে যাবে। যদি বলি ভবের নাট্যশালায় মানুষ চেনা গায়, সবাই খুশি হয়ে যাবে। ঠিকই তো বলছেন, এই ভবের নাট্যশালায় কত রঙের মানুষ, মানুষ চিনা তো ঠিকই গায়, খুশি। ঠিক বলছেন, ঠিক বলছেন। এই গানটা হলো নেগেটিভ। পজিটিভ একটু গাই সবার মুখ কালো হয়ে যাবে। যদি উল্টা করে গাই ভবের নাট্যশালায় নিজেকে চেনা গায়, ধরো এটা কি মন কারণ নিজের কি ছিল, হ্যাঁ কি গায় মানুষ চেনা গায়, নিজের চিনতে চায়। তাই বছরে হাফি একটা কথা বলেছিলেন, দুটা কথা। একটা বলেছিলেন আল্লাহ মানা খুব সহজ, পীর মানা বহু কঠিন। আমার মনে আছে আমার মেয়ের জামাই তারিক, বাদল, শিবপুরের আলফা মৈশান আর বাদলের বাপে, এই তাদের কাছে বছরে হাফির এই কথাটা বললাম যে আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। কারণ আল্লাহ জীবনেও বলবে না ফুট 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 সিগারেট টানতেছেন, জীবনে আল্লাহ বলবেন না যে বাদলের বাপ সিগারেট ছেড়ে দেন। বললে পীরে বলবে সিগারেটটা ছাড়েন তো, মশলা মশলি শুরু হয়ে যায়। লাঞ্চ পরিচয় হলো আল্লাহ বলবে না ওই সিগারেট ছেড়ে দেন, বলবে বলবে না। শুধু আল্লাহ মানুষ সহজ, আল্লাহ আমল করে না, নিজের খেয়াল খুশি মতো চলা যায়। এইটা শুনবার পরে বাদলের বাপের পকেটে গড়লি 5টা সিগারেট আছে, আমার চোখের সামনে রুশো আছে, একেবারে মুসরায়া ঠিক পড়ে, আর জীবনে খাবো না। আমি রুশোরে যাও শেষ, আমার রুশোরে তোর বাপেরা সবচেয়ে আগে সিগারেট করবো, সিগারেট মুসরায়া ফলে দিছে। আমি যেটা নাকি বেশি ভালো করে ওটা পড়ে যায় না। আর ওই যে তারিখ দেখছো জিম মেরে রয়েছে, ওইটা সিগারেটের জীবনে টোটাল আজও মনে নাই, আজও সে সিগারেট বাদলের বাপে 2 দিন 1 দিন 1.5 দিন পরে ভাই বড় কষ্ট হবে। হ্যাঁ এরকম আমারও কষ্ট হয়েছে, আর 3-4টা দিন কষ্ট করে ঠিক হয়ে যাবে। তারপর দিন ভাই যা পাঁচটা ছিলাম পারবে একটু মনের ভিতর থাকে। 3 দিনের দিন আর পীরের হুকুম নাই, উনি ফুক করে টাইনা পায়খানায় গিয়ে নাই। তখন আমি বললাম ভাই আল্লাহ মানন সহজ, পীর মানা কঠিন, ঠিক না? একটা কারেক্ট হয়েছে। সুতরাং আরেকটা কথা বছরে হাফি বলছিল যে মানুষটা সারা জীবন শুধু মানুষের দোষী ধরল, একটা গুণও চোখে পড়লো না, বলে দাও সে জাহান্নামী। কারণ একটা মানুষ সম্পূর্ণরূপে খারাপ হতে পারে না, তার মধ্যে ভালো মন্দ দিক আছে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু খারাপটাই দেখবে, ভালোটা দেখবে। রাজনীতিজ্ঞ কথা বলতে চাই না, কারণ যারা ফকিরি লাইনে আছে তারা রাজনীতি বোধহয় সম্ভবত তাদের না করাই ভালো, তাদের এটা সাথে না। কেউ খাজা গরিব নওয়াজ সমগ্র ভারত জয় করে মোহাম্মদ ঘুরিকে দিয়ে দিলেন, করেন নাই। শাহ সুজাকের মানওয়ালা করেন নাই। বগুড়ার শাহ সুফি সুলতান দলখিয়া পরশুরামরে পরাজয় করেছে, কিন্তু সিংহাসনে বসেন। আজকাল মডার্ন যুগ, মোবাইলের যুগ, এখানে এখন হবে। সুতরাং এই যে chaos and confusion, শুধু একটি কথা বলে রাখি, যদি সত্যকে জানতে চান মোনার নামা ছাড়া পাবেন না। মহানবী যে 15 বছর হেরা গুহায় ধ্যান করেছিলেন, উনি আদমের জন্মের আগেই নবী। আদম যখন মাটি ও পানির মধ্যে, তখনও মহানবী নবী। সুতরাং
মহানবী, কেউ মোরাকাবার প্রয়োজন নাই। উনি মোরাকাবা করেছিলেন তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যদি সত্যি আল্লাহর দর্শন পেতে চাও তাহলে হেরা গুহায় তোমাকে, ওই রকম গুহার মধ্যে তোমাকে নির্জনে বসতে হবে। আর যদি না পারো তো শরীয়তি কাবায় থাকো, নামাজ পড়ো। হ্যাঁ, নামাজ পড়ো। হাদিস, জ্বলন্ত হাদিস, সালাতুত দাওয়ামি, সালাতুত দাওয়ামি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি। দাওয়ামি সালাত, পাঁচ ওয়াক্ত নামাজের থেকে অনেক মর্যাদাপূর্ণ। এই হাদিসটা কোনো মৌলবী বলবে না, কারণ এটা বললে দাওয়ামি সালাত কি 24 ঘন্টা আবার নামাজ পড়বো কেমনে? এই চলন্ত হাদিসটা কোন নবী কেন বলে না? সুফিজম। আরে বাবা, এই লাখ লাখ অলি, গাউস, কুতুব, আব্দুল আলী, এরা সবাই পীর ধরে, সবাই মুরাকাবা মুশাহিদা করে আল্লাহ পাইলেন। আর মৌলভী সাহেব আপনারা বলেন যে পীরের কোনো প্রয়োজন নাই। তাহলে আপনাদের কথা সত্য হলে অলিরা 420 হয়ে যায়, আর অলিদের কথা সত্য হইলে আপনারা 420 হয়ে যায়। আমরা কাজটা গ্রহণ করব? আপনি বলেন আরো ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই গ্রহণ করা। জন্মের আগেই তকদীর নির্ধারিত, যেটা গ্রহণ করা সেটা আপনার জন্মের আগেই নির্ধারণ করা আছে। সুতরাং জন্মের আগে যেটা নির্ধারণ সেটা করবেন। এই যে আমার এখানে আসছেন, এটাও লেখা। যদি লেখা না থাকে 12 বছর থাইলেও কমাইবে। তাই আমার অনুরোধ, সত্য যদি পেতে চান আসুন 120টা দিন মুরাকাবা করুন। সূরা তাওবার 2 নম্বর আয়াতে আছে, ফাসিহু ফিল আরদে আরবাআত আশহুরিন। সুতরাং তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, দেখবে আল্লাহ কোথাও পরাভূত নয়। আমার এক হাজি মৌলবী কয়, হুজুর দেহ করি পাইলাম আর তথ্য তো মাটি, আমি আর তথ্য পৃথিবী, আর তথ্য দেহ ডিকশনারি খুলে। আপনি পৃথিবী ভ্রমণ কর, তো কমিউনিস্টরা তো আল্লাহ মানে না, চোরেনলাই সারা জীবন দুনিয়া ঘুরলো। তাহলে যদি কন যে আল্লাহ কোথাও পরাভূত না, আপনি সারা জীবন পৃথিবী ঘুরলেন, এটা কি দেখছেন? আমি আল্লাহ নেই, এই দুনিয়া না, এই দুনিয়া। ওহি নবী রাসূলের কাছে আসে, ওহি ঈসা মুসার কাছে আসে, ওহি মৌমাছির কাছেও আসে। সূরা রহমানের 68 আয়াত। তাই বলে কি আমরা আপনারা মৌমাছি আলাইহিস সালাতুস সালাম বলবো? অক্ষম না। সুতরাং এই সত্যকে জানতে হলে ওই গুরু ধরে আপনাকে মুরাকাবা মুশাহিদা করতে হবে। এক গুরু পারলেন না, আরেক গুরু ধরে। গুরু একটার পর একটা বদলান, আপনার সত্য পাওয়া হইল মেইন কথা। গুরু তো মেইন না, কারণ হাকিকতের চরম সত্যে গুরু ধরাও সেরে, কিন্তু সেটাই শেষ সেরে। যখন একা হবেন, যখন লাহুত মোকামে চলে যাবেন, তখন ডান দিক দিয়ে গুরু চলে যায়, বাম দিক দিয়ে খান্নাস রূপী শয়তান চলে যায়। তখন সাধক নিজেই দেখে যে তাওহীদে আনাল্লাহ, আমি সত্য, এটাই তাওহীদ। এই তাওহীদ সাগরে যদি অবগাহন করার কারো ইচ্ছা থাকে, আসুন আমি মুরাকাবাটা শিখিয়ে দেই। আপনার আমাকে পীর ধরতে হবে না। যে কোনো পীরের মুরিদ থাকে, আমার শখ নাই, যে কোনো পীরের মুরিদ থাকে, আমি অনুরোধ করলাম 120টা দিন আমি লতিফা মুকাম গুলো দেখিয়ে দিই, কিভাবে সাধনা করবেন আমি সব বলে দিই। 120 দিন করুন। যদি না পান, আমার দরজার সামনে দাঁড়িয়ে বললেন যে আমাকে মৃত্যুর গাড়ি দিয়ে আপনি চলে যান।
মাত্র 120টা দিন আমাকে পরীক্ষা করে দেখো যে সত্য আছে কিনা। শেষ। প্রতিভা দুই প্রকার। একটি প্রতিভা হলো অনুসরণ অনুকরণের প্রতিভা, আরেকটি প্রতিভার নাম হলো সৃষ্টি করার প্রতিভা। হুবহুব অনুকরণ অনুসরণের প্রতিভা নাম দুনিয়াতে বাহ্যিক ভাবেই পাওয়া যায়। একজন সুন্দর পাস করে ফার্স্ট ক্লাস পাইলেন, সিএসপি হইলেন বা বড় অফিসার হইলেন, দুনিয়া ভূষণ। আর সৃষ্টি করার প্রতিভা মধ্যে দুঃখ যাতনা থেকে যায়, যেমন কাজী নজরুল ইসলাম, এটা সৃষ্টির প্রতিভা। রবি ঠাকুর সৃষ্টির প্রতিভা, লালন ফকির সৃষ্টির প্রতিভা, বুল্লে শাহ সৃষ্টির প্রতিভা, আব্দুল লতিফ ভিটাই সৃষ্টির প্রতিভা, আলবার্ট আইনস্টাইন সৃষ্টির প্রতিভা, ডেভিড কপারফিল্ড সৃষ্টির প্রতিভা। কিরকম? সৃষ্টির প্রতিভা অনুসরণ অনুকরণের পক্ষে থাকতে পারে। সে অনুসরণ অনুকরণ করবে সত্য, কিন্তু নূতন কিছু আবিষ্কারের তার বাসনা হতে। আলবার্ট আইনস্টাইন যখন কিন্ডারগার্টেন স্কুলে, মানে ওই যে কি কয় নার্সারিতে বাপে ভর্তি করিয়ে দিলেন, যেমন বেদমের মেয়েরে ভর্তি করাইছিল। বেদমের মেয়েরে বলতো, বেদমে বলো অ্যাসবানি গাধা, কয় না অ্যাসবানি দাদা। তো আলবার্ট আইনস্টাইনের শিশু বাচ্চা ক্লাসে নিচে 1 যোগ 1 কত হইল, সবাই বলল 2। মাস্টার সাহেব লক্ষ্য করলেন আইনস্টাইন নিল। তখন বলল, আইনস্টাইন তুমি তো 1 যোগ 1 2 বলো নাই, কেন বলো নাই? তো স্যার আমাকে দেখান 1 আর 1 2 আমি কেমনি আমি দেখে বলবো। তো স্যারের হাতে একটা ডাস্টার আর একটা চক, বললো এই ডাস্টার 1 আর এই চক 1, কত হলো? স্যার 2 হয় নাই। কেন? স্যার ডাস্টারটা বড়, চকটা পাতলা, 2 হইল কেমনি? তখন ওই শিক্ষক বলেছিলেন যে আইনস্টাইন একদিন বিশ্বকে চমক দেখাবে। এটাই সৃষ্টির প্রতিভা, এটাই সৃষ্টির প্রতিভা। জর্জ বার্নার্ড শ সৃষ্টির প্রতিভা, শেক্সপিয়ার সৃষ্টির প্রতিভা। সৃষ্টির প্রতিভা এক, অনুসরণ অনুকরণের প্রতিভা। তাই যারা অনুসরণ অনুকরণ করেন, যেমন আমাদের মুসলমানদের মধ্যে একজন বিখ্যাত শিয়া মুসলমান, শুনলেন কিন্তু আপনারা অনেকেই তার নাম জানেন, তার নাম হল সৈয়দ আমির আলী, যার স্পিরিট অফ ইসলাম, হিস্টোরি অফ সারাসিন পড়েন। উনার বই পড়লে আপনার কাছে মনে হবে উনি কত বড় নিরপেক্ষ, অথচ উনি মোটেই নিরপেক্ষ না। ডিগ্রি 1 বছর স্পিরিট অফ ইসলামের মধ্যে সুফিবাদের ঝাইরা বিষ নামাচ্ছে। তার মানে সুফিবাদের বিরুদ্ধে এত জঘন্য মন্তব্য করা, মানে খাজা বাবার বিরুদ্ধে, দাতাগঞ্জের বক্সের বিরুদ্ধে, গাউসুল আজমের বিরুদ্ধে, বাহাউদ্দিন নকশবন্দির বিরুদ্ধে, আমির খসরুর বিরুদ্ধে, নিজামুদ্দিন আউলিয়ার বিরুদ্ধে। আমির আলী সাহেব, আপনি এই সমাজে সম্মান পাবেন, কারণ আপনার প্রতিভাটা সৃষ্টির ছিল না, অনুসরণের প্রতিভা। আপনি নিরপেক্ষতার ভান করেছিলেন,
কিন্তু শিয়ার গন্ধ আপনার মধ্যে রয়ে গেছে দেখি সুফিবাদে আপনি দি স্পিরিট অফ ইসলামের মধ্যে ঝাড়ছেন। আমারও ছাড়েন, আমি পচা পকি, কিন্তু খাজা বাবারও ছাড়েন। আপনি কি মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করতে চান? আপনি কি খাদেম দিয়া খাজা বাবারে বিচার করতে চান? আপনি কি যাচক দিয়া যীশু খ্রিস্টের বিচার করতে চান? আপনি কি পুরোহিত পান্ডা দিয়া কৃষ্ণকে বিচার করতে চান? ভুল হবে। চোখে মুখ করলে দুই দিকে দল করে। আপনি তো আগেই শিয়া, আপনি তো আগেই সুফিবাদ মানেন না, তা আপনার ওই দেশটা এসে পড়বে না। আপনি তো সুফিবাদের বিরুদ্ধে লিখবেনই, এটা স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ পাকের ছোট্ট একটা কথা, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ অর্থটা কি ডিকশনারি খুলেন? আল্লাহ মহানিরপেক্ষ, আল্লাহ মহানিরপেক্ষ। আল্লাহ মহানিরপেক্ষ না বাবা? যে কয় আল্লাহ নাই, আল্লাহ তারে খাওয়ান দেয় না। কয় আল্লাহ নাই, পরে তো আল্লাহ দেখে আরো ভালো খাওয়ান দেয়, ঠিক না? যে খালি জীবন করে মাল মাল করে টাকা কামাইল, তারেও তো আল্লাহ খাওয়ান। 400 কোটি টাকার মালিক আমার এক মুড়িদে কইল, আমি তারপরে লাংসে ক্যান্সার হয়ে মরে গেল, আমি সুরা চকলু। কয় কিরকম? আল্লাহ বলছে যে খালি মাল মাল করে যে দুনিয়ায় মাল কামিয়ে গেল, সেই মাল আমি গালায়া শরীরের মধ্যে শিল বাইরা দিই। ক্যান্সার হইল গালি তো শিল বাইরা দিল, যাও গা। সুতরাং আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ। আপনারা আল্লাহর মহানিরপেক্ষ কর, আর আল্লাহর কালাম তেলে মহানিরপেক্ষ না। আপনি কি পেঁপে গেছে আম ধরাই পারছেন? আম গাছে পেঁপে ধরাবেন? আল্লাহুস সামাদ, আল্লাহ যদি মহানিরপেক্ষ হয়, তাহলে তার কালামও মহানিরপেক্ষ। তাহলে ধর্ম নিরপেক্ষতা ইসলাম, আর ধর্মান্ধতা ইসলাম না। ওটা খারেজিদের ইসলাম, ওটা ওয়াহাবিদের ইসলাম, ওটা উমাইয়া আব্বাসিয়াদের ইসলাম, সত্যিকার ইসলাম না। কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ যদি মহানিরপেক্ষ হয়, তাহলে তার কালামও মহানিরপেক্ষ, ঠিক না? আমার বাপের মুসলমান হলে আমি মুসলমান, জগামোহনের ছেলে হরিমোহন হিন্দু, টমের ছেলে হেরি খ্রিস্টান, আইজাক রবিনের ছেলে সিমন রবিন ইহুদি, ছাটুয়ানাঙের ছেলে লাটুয়ানাং বুদ্ধ। আর আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আমি মহানিরপেক্ষ। তাহলে মহানিরপেক্ষ যদি আল্লাহ হন, তাহলে আল্লাহর আদর্শ, আল্লাহর সবকিছু মহানিরপেক্ষ, তার কোরআন মহানিরপেক্ষ। সুতরাং ধর্ম নিরপেক্ষতা ইসলাম, এটা ধর্ম বিরোধিতা না। এইখানেই আমরা ভুল করি। এই ভুলগুলো আমাদেরকে শুকিয়ে দিতে হবে। এটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, একটু ত্যাগ করতে হবে। তাই আমি অনেক সময় অনুরোধ করি যে আমার এই 10টা অডিও ক্যাসেট, সিডি ক্যাসেট, ভিসিডি ক্যাসেট এবং আমার সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ 4টি বই এবং শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, কেবলা ও সালাত মসজিদ দর্শন বইগুলো এবং বাবা জান শরীফ শাশুরেশ্বরী নূরে হক গঞ্জে নূর, মাতলাউল উলুম, সিররে হক জামে নূর, এই বই কয়টা পড়ুন না। সুফিবাদ গ্রহণ বর্জন ওটা তকদীরের বিষয়, পড়তে তো দোষ নাই, পড়ে দেখুন না এর মধ্যে সত্য আছে কিনা।
একটু গবেষণার দৃষ্টিতে দেখুন। আপনি পড়বেনই না তো জানবেন কি? সুতরাং যে কোনো জিনিস জানতে হলে তাই মহানবী বলছিলেন, সিক নলেজ ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ, জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। জ্ঞান অর্জন করো যদি দুর্গম চীন দেশেও যেতে হয়। সুতরাং জাহিরি জ্ঞান হলেও তাই, সিনার এলেম অর্জন করতে হলেও তাই। একটা স্কুলে পড়ে জ্ঞান সেটা মাথার এলেম, আর সিনার এলেম অর্জন করতে গেলে সেটা আপনার জ্ঞান নির্জন গুহায় করতে হবে। তাই বাবা জান শরীফ শাশুড়েশ্বরী বলেছিলেন, ওস্তাদ শিখায় বিদ্যা নিরখিয়া দেখো, মুর্শেদ কহেন বাপু চক্ষু ফুটে থাকো। চক্ষু বন্ধ বিদ্যা এই খুলিলে কি হবে, খোলা জল এই ফের কবুরাহি পাবে। শেষ। এলমে লাদুনি বা সিনার এলেম হাসিল করতে চান, আমার অনুরোধ হল আপনি যে কোনো পীরের মুরিদ থাকেন অথবা আমার মুরিদ হতে চান, আমার অনুরোধ, যদি সত্য জানতে চান, এলমে লাদুনি পেতে চান, আসুন আমার কাছ থেকে সেই শিক্ষাটা গ্রহণ করুন যে এইভাবে করবে। মাত্র 120টা দিন। আমার আকুল আবেদন রইল, আপনি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হন, আমাকে একটাবার পরীক্ষা করে দেখো। কারণ এটা ভিতরে এলেন, এটা বাহিরের কিছু পাবার না। এটা ভিতরে ফুল ফুটে মৃগনাভি যেরকম হরিণের পেটে থাকে, সে বুঝতে পারে না তার সুগন্ধি তখন বাঘের কাছে ধরা পড়ে। ঠিক সেই রকম এই এলেম, সিনার এলেম, এটা ভিতরেই ফুটে, নিচের গন্ধ নিজেই পায়। তাই আল্লাহ বলছেন যে আমি নিমেষেই সবাইকে মুসলমান বানিয়ে ফেলতে পারি, কিন্তু তা আমি করি না এই জন্য, তাহলে আমার পরীক্ষা থাকে না। তো হলের মধ্যে যদি বই খুলে পরীক্ষা দেয় তো ওটাকে বলে নকলবাজি। সুতরাং আমাকে 120টা দিন সুযোগ দিন পরীক্ষার জন্য। আপনি একবার মোরাকাবা করে দেখেন, জীবনে তো কত সময় কত আনন্দও কাটিয়ে দিয়েছেন, কত সময় বিপদেও ফেলেছেন। মাত্র 120টা দিন আমাকে পরীক্ষা